নমস্কার বন্ধুরা, ঠাকুরের কথা চ্যানেলে আমি সকলকে স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে প্রতিদিনের মতো ঠাকুরের কথা নিয়ে আমি অন্তরা আপনাদের কাছে সকল বড়দেরকে প্রণাম জানাই। সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন কামনা করি। আজকের ঠাকুরের কথা রাম ঠাকুরের কথা গ্রন্থ থেকে ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়ের কথা আপনাদেরকে বলবো। ঠাকুর কীভাবে তাহাকে মহাবিপদ থেকে রক্ষা করেছিলেন সেই নিয়েই আজকের পর্ব। সঙ্গে থাকুন। 1921 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাস। অসহযোগ আন্দোলনে প্রবল বন্যা যেন গোটা দেশকে ভাসিয়ে দিতে চাইতেছে। নাগপুর কংগ্রেসে গান্ধীজির মতো গৃহীত হয়েছে এবং যদিও দেশবন্ধু চিত্তরঞ্জন পূর্বে গান্ধীজি বিরোধিতা করেছিলেন, এখন তিনি এই আন্দোলনে প্রাদেশিক নেতৃত্ব গ্রহণ করিলেন। তুমুল আন্দোলন আরম্ভ হইল। 144 ধারা অমান্য করিয়া পুলিশের লাঠি ও বেটনকে অগ্রাহ্য করিয়া রাস্তায় রাস্তায় মিছিল বাহির হইল। মাদক দোকানের সম্মুখে পিকেটিং চলিতে লাগিল। একদল গ্রেপ্তার হইতে না হইতেই অন্য দল আসিয়া তৎক্ষণাৎ কার্যভার হাতে লয়। পুলিশ গ্রেপ্তার করিয়া চলে, ইহার যেন আর শেষ নাই। ছেলেরা দলে দলে স্কুল কলেজ খালি করিয়া রাস্তায় আসিয়া দাঁড়াইল। মনে হইল যেন জাতির জীবনে এক মহা বিপর্যয় উপস্থিত হয়ে আছে। একজনের পর একজন নেতা গ্রেপ্তার হইতে লাগিলেন। পাইকারি গ্রেপ্তারের তো কথাই নাই। শীঘ্রই দেখা গেল যে জেলে আর স্থান সংকুলান হইতেছে না। দলে দলে লোক চাকরি ছাড়িল, ওকালতি ছাড়িল, ডাক্তারি ছাড়িল, ব্যারিস্টারি ছাড়িল, নির্বিচারে এই আন্দোলনে ঝাঁপাইয়া পড়িল। এমন উন্মাদনা জীবনে আর বোধহয় দেখি নাই। দেশের শিক্ষা ব্যবস্থা ভাঙিয়া পড়িবা উপক্রম হইল। রবীন্দ্রনাথ শান্তিনিকেতন হইতে কলকাতায় আসিয়া ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে শিক্ষার মিলন নামে এক প্রবন্ধ পাঠ করিলেন। স্যার আশুতোষ সেনেট হলে ছাত্রদের সমবেত করিয়া ওজস্বিনী ভাষায় তাহাদের সম্মুখে এক বক্তৃতা করিলেন। কিছুটা কাজ যে না হইল তাহা নহে, কিন্তু তাহাতে কর্ণধারগণের দুশ্চিন্তা দূর হইল না। বাহিরের অবস্থা যখন এই প্রকার, সেই সময় আমার মনের মধ্যে এক বিষম বিপ্লব চলিতেছিল। এই আন্দোলনে যোগ দিব কি দিব না, এই চিন্তাই অহর্নিশি করিতেছিলাম। রাত্রিতে ঘুম হইত না, আহারেও রুচি ছিল না। বন্ধুবান্ধবদের সহিত নানা দিক হইতে কথাটার আলোচনাও করিতাম, কিন্তু কিছুই স্থির করিতে পারিতেছিলাম না। কথাটা স্যার আশুতোষে কানেও উঠিয়াছিল এবং তিনি আমাকে ডাকায় অনেক জিজ্ঞাসাবাদও করিয়াছিলেন। আমার মনের যখন এই দোদুল্যমান অবস্থা, কি করিব কিছুই ঠিক করিতে পারিতেছি না, এমন সময় একদিন বৈকালে বরদাবাবু আমার বাসায় আসিয়া উপস্থিত হইলেন। বৃন্দাবন হইতে ঠাকুর তাহাকে একখানা চিঠি লিখিয়াছেন এবং তিনি ওই চিঠিখানা আমাকে দেখাইতে লইয়া আসিয়াছেন। আমার সম্বন্ধে ঠাকুর লিখিয়াছেন, ইন্দুবাবুর মন বড়ই চঞ্চল হইয়াছে, তাহাকে একটু স্থির হইতে বলিবেন। ঠাকুরের অপার করুণায় আমার সমস্যার সমাধান হইয়া গেল। অনেক দিন পর সে রাত্রিতে আমি নিশ্চিন্ত মনে ঘুমাইতে পারিলাম। জীবনে ব্যাপারটা লইয়া অনেক চিন্তাই করিয়াছি এবং নিশ্চিতভাবে বুঝতে পারিয়াছি ঠাকুর আমাকে এক মহাবিপদ হইতে পরিত্রাণ করিয়াছিলেন। আত্মবিশ্লেষণ করে বুঝিয়াছি যে স্বার্থ কংগ্রেস কর্মী হইতে যে সকল দোষ গুণ অতি আবশ্যক, আমার মধ্যে তাহার অধিকাংশই নাই। সুতরাং হঠকারিতা করিয়া একটা কিছু করিয়া বসিলে আমার একুল ওকুল দুকুলই যাইত। তখনও ঠাকুরের সহিত আমার পরিচয় বেশি দিনের নয়। সুতরাং বৃন্দাবন থাকিয়া যে তিনি আমার মনের চাঞ্চল্য টের পাইয়াছিলেন, ইহাতে কম বিস্মিত হই নাই। কিন্তু ক্রমে বুঝিয়াছি যে তিনি সবই জানিতে পারেন। মনের নিভৃততম চিন্তাও তাহার অগোচর থাকে না। একদিন তিনি জনৈক ভদ্রলোককে শাসনের ভঙ্গিতে বলিয়াছিলেন, আকাশ সর্বত্রই আছে, ঘাটিতে ঘাটিতে পাহারা, ফাঁকি দেবার জো নাই, পুণ্ডরিক চোখে সবই প্রকাশ থাকে। ইহার প্রমাণ আমি জীবন ভরিয়াই পাইয়াছি, কিন্তু কথাগুলি নিতান্ত ব্যক্তিগত, সুতরাং কিছু প্রকাশ করা সম্ভব হইল না। জয় রাম, জয় গোবিন্দ।